আমার চ্যানেল মেহরিমা কুকিং ডায়েরিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটি হচ্ছে, এখানে আমি ডাঁটা, কাঁঠালের বিচি, আলু দিয়ে লোট্টা শুটকির তরকারিটা রান্না করে দেখাবো। এই তরকারিটা রান্না করতে যেসব উপকরণ লাগবে তা আমি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি 3-4টা, কাঁচামরিচও 5-6টার মতো এখান থেকে মাঝখানে চিড়ে নিব, লবণ স্বাদ মতো, জিরার গুঁড়া আধা চামচ, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, হলুদের গুঁড়া আধা চামচ, মরিচের গুঁড়া 1 চামচ। এখানে আমি ডাঁটা নিয়েছি পরিমাণ মতো, একটা আলু নিয়েছি এভাবে কেটে কিউব করে, এই যে কাঁঠালের বিচি নিয়েছি। যেহেতু আমি এটা লোট্টা শুটকি দিয়ে করব, আর লোট্টা শুটকির ভুনাটা আমার আগের রেসিপিতে আছে, এই আমার কাছে ভুনা ছিল, তো আমি ভুনাটা দিয়ে এই রান্নাটা করে দেখাবো। আর এই যে রান্না করার জন্য আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি তেল দিয়ে দিব, সয়াবিন তেল। তেলটা একটু বেশি দিতে হবে কারণ শুটকি। এখন তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, এটা আমি একটু বাদামি বর্ণের করে ভেজে, বাদামি বর্ণের হয়ে এসেছে। এখন একে একে আমি এই যে গুঁড়া মশলা আর বাটা মশলাটা দিয়ে দিব, দিয়ে আমি একটু মশলাটা একটু ভালো মতো 2-3বার পানি দিয়ে কষিয়ে নিব। মশলাটা না হয়ে এখন আমি আগে ডাটা দিব, তারপর সিদ্ধ একটু সময় লাগবে। ডাটাটা দিয়ে পাঁচ মিনিটে কষিয়ে তারপর বাকি উপকরণ 5 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি এই যে কাঁঠালের বিচিটা দিয়ে দিব, আর সাথে আলুটাও দিয়ে দিব, আর কাঁচামরিচগুলোও দিয়ে দিব, দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। নিয়ে তারপর এর মধ্যে আমি এই যে শুটকি ভুনাটা রেখেছি, সেই শুটকি ভুনাটা আমি এখন দিয়ে দিব। যেহেতু আমি শুটকিটা ভুনা করে রেখেছি তাই আমি এখন দিচ্ছি, আর ভুনা যদি না করা থাকে তাহলে প্রথমে শুটকিটা ভুনা করে তারপরে এই সবজিগুলো দিই। আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব, এটা সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে আমি ঢাকনা উঠিয়ে দেখছি, দেখেন একদম তেলের উপরে উঠে এসেছে, হয়ে গেছে। এখন নামিয়ে আমি পরিবেশন করে দেখি। রান্না করে ফেললাম শুটকি দিয়ে আলু, ডাঁটা আর কাঁঠালি বিচির তরকারি। এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেও ভালো হয়েছে। এটা গরম ভাতের সাথে তো বেশ ভালো লাগবে, আর সবাই তো খেতে পারবে, বড়রা ছোটরা সবাই ভাত দিয়ে। আমার এই চ্যানেলের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটিকে ফলো দিবেন।